ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস সুপারভাইজার 2019 পরীক্ষার প্রস্তুতির জন্য প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন আমরা সলভ করব। ফ্রেন্ডস, এটা কোশ্চেন সেট নাম্বার 2। তোমরা যদি এখনো কোশ্চেন সেট 1 এর ভিডিওটা এখনো না দেখে থাকো, তাহলে ডেসক্রিপশনে গিয়ে বা আই বাটনে ক্লিক করেও তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। ফ্রেন্ডস, এই ভিডিওতে তোমরা পাবে সংখ্যা পদ্ধতি থেকে কোশ্চেন, বর্গমূল ঘনমূল থেকে কোশ্চেন, সরলীকরণ থেকে কোশ্চেন, শতাংশ সরলীকরণ থেকে কোশ্চেন, সময় এবং গতি থেকে কোশ্চেন, লাভ এবং ক্ষতি থেকে কোশ্চেন, গড় থেকে কোশ্চেন, অনুপাত সমানুপাত থেকে কোশ্চেন, টাইম এন্ড ওয়ার্ক থেকে কোশ্চেন, লাস্টে লসাগু এবং গসাগু থেকে কোশ্চেন। ফ্রেন্ডস, সমস্ত চাকরির পরীক্ষার নোটিফিকেশন এবং ম্যাথমেটিক্স এর উপর শর্ট ট্রিক্স, কনসেপ্ট এবং কোশ্চেন অ্যান্সার ভিডিও পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকেও প্রেস করে নাও। ফ্রেন্ডস, প্রথমে আমরা শুরু করব নাম্বার সিস্টেম চ্যাপ্টার থেকে। এটা কোশ্চেন নাম্বার 1, ফাইন্ড দ্য নাম্বার ইন দ্য কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কে কি নাম্বার হবে? ফ্রেন্ডস, এখানে দেখো নাম্বারগুলো কিন্তু বাড়তে আছে এবং নাম্বারগুলো কিন্তু অনেক বেশি বেড়েছে। দেখো 2 থেকে 5 বেড়েছে, 5 থেকে হয়েছে 11, 11 থেকে হয়েছে 23। নাম্বারগুলো প্রায় দ্বিগুণ বেড়েছে। এরপরে আমাদের বের করতে হবে এই নাম্বারগুলো কিভাবে বেড়েছে। দেখো এই 2 এর সঙ্গে 2 গুণ করলে হয় 4, তার সঙ্গে 1 যোগ করলে হয় এই 5টা। তারপরে দেখো এই 5 এর সঙ্গে 2 গুণ করলে হয় 10, তার সঙ্গে 1 যোগ করলে হয় এই 11। এই 11 এর সঙ্গে 2 গুণ করলে হয় 22, 1 যোগ করলে হয় এই 23। এই নাম্বারগুলোকে কিন্তু 2 দিয়ে গুণ করা হয়েছে, তারপরে 1 এর সঙ্গে যোগ করা হয়েছে, রাইট? তাহলে 23 কে 2 দিয়ে গুণ করতে হবে, তার সঙ্গে 1 যোগ করতে হবে। এটা কি হয়? 46 প্লাস 1, এটা হয় 47। এই কোশ্চেনটার অ্যান্সার হবে 47। নেক্সট আমরা যাব বর্গমূল এবং ঘনমূলের কোশ্চেন নাম্বার 2। ফ্রেন্ডস, তোমরা যদি এই কোশ্চেনটা দেখো, এটা কিন্তু কোশ্চেন নাম্বার 1 এর মতো সেভাবে ভ্যালুতে বাড়েনি। কেন? দেখো 1 থেকে 7 বেড়ে হয়েছে 8, 8 এর সঙ্গে জাস্ট 1 বেড়ে হয়েছে 9, 9 থেকে অনেকটা বেড়ে হয়ে গেছে 64, 64 কমে হয়ে গেছে কিন্তু 25। মানে এটা কোশ্চেন নাম্বার 1 এর মতো ভ্যালু কিন্তু সবসময় বাড়েনি। এখানে তাহলে প্যাটার্নটা কিভাবে আছে দেখো, এই নাম্বারগুলো কিন্তু প্রত্যেকটা হয় স্কোয়ারে আছে বা কিউবে আছে, রাইট? এটা আছে 1 এর স্কোয়ার হয় 1, 2 এর কিউব মানে ঘনমূল হয় 8, 3 এর স্কোয়ার হয় 9, 4 এর কিউব হয় 64, 5 এর স্কোয়ার হয় 25। এখানে প্রথম সংখ্যাটার স্কোয়ার বের হয়েছে, তারপরের সংখ্যাটার কিন্তু কিউব বের হয়েছে, তারপরের সংখ্যাটার স্কোয়ার বের হয়েছে, তারপরের সংখ্যাটার কিন্তু কিউব বের হয়েছে, তারপরেরটা কিন্তু বর্গ বের হয়েছে, রাইট? তাহলে কি হবে এটা? নেক্সট নাম্বার হচ্ছে 6, 6 এর তাহলে কি হবে? কিউব। 1 এর স্কোয়ার, 2 এর কিউব, 3 এর স্কোয়ার, 4 এর কিউব, 5 এর স্কোয়ার, 6 এর কিউব, কিউব স্কোয়ার কিউব স্কোয়ার কিউব। তাহলে 6 টু দি পাওয়ার 3 হয় 216 হবে এই কোশ্চেনটার অ্যান্সার। এই কোশ্চেনটা কিন্তু স্কোয়ার এবং কিউবের মেশামেশি, স্কোয়ার এবং কিউব কিন্তু মিক্স করা আছে। নেক্সট আমরা যাব সিম্পলিফিকেশন মানে সরলীকরণ কোশ্চেন। এটা কোশ্চেন নাম্বার 3। এই কোশ্চেনটাতে কোশ্চেন মার্ক জায়গায় কি হবে? এই কোশ্চেন মার্কের জায়গায় যদি আমরা ধরি x, সেটার কিউ ডিভাইডেড বাই 32 হয় 54। এটাকে আমরা দেখো কিভাবে লিখতে পারি, x টু দি পাওয়ার কিউ ইজ ইকুয়াল টু 54 ইন্টু 32। এটাকে আমরা 54 কে লিখে দিলাম 27। যেহেতু 2 দিয়ে ভাগ করেছি তাই 32 কে আমরা 2 দিয়ে গুণ করে দেবো। ফ্রেন্ডস, আমরা এটা কেন করলাম? এই 27 এবং 64 কিন্তু 3 এবং 4 এর কিউব হয়, তাই আমরা যেহেতু এখানে x টু দি পাওয়ার কিউ আছে, তাই আমরা এই এক্সপ্রেশনটাকেও এই ফরম্যাটে আমরা লিখলাম। 27 হয় 3 টু দি পাওয়ার কিউ এবং 64 হয় 4 টু দি পাওয়ার কিউ। তাহলে এখানে x এর ভ্যালু কি হবে ফ্রেন্ডস? 12। মানে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে 12। নেক্সট আমরা যাব পার্সেন্টেজ এন্ড সিম্পলিফিকেশন, শতাংশ এবং সরলীকরণের কোশ্চেন নাম্বার 4। 20% অফ 30% অফ 500। এখানে অফ মানে হচ্ছে এর। ফ্রেন্ডস, এই টাইপের কোশ্চেনকে আমরা শর্টকাটে কিভাবে সলভ করব দেখো, প্রত্যেকটা পার্সেন্টের জন্য আমরা কিন্তু দুটো শূন্য কেটে দেবো। দেখো এখানে এই প্রথম পার্সেন্টেজের জন্য আমরা এই দুটো শূন্যকে কাটবো, নেক্সট এই পার্সেন্টেজের জন্য আমরা এই দুটো শূন্যকে কিন্তু আমরা কেটে দেবো এবং এই সংখ্যাগুলোকে গুণ করলে কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসবে। 2 ইন্টু 3 ইন্টু 5 হবে এই কোশ্চেনটার অ্যান্সার। 2 ইন্টু 5 হয় 10, 10 ইন্টু 3 হয় 30। এই কোশ্চেনটার অ্যান্সার হবে 30। মানে 500 এর 30% এর 20% হয় কিন্তু 30। ফ্রেন্ডস, এটা গেল শর্টকাটে। এবারে আমরা এটাকে বিস্তারিতভাবে করব। দেখো 20% মানে 20 বাই 100, 30% মানে 30 বাই 100 ইন্টু 500। 100 এর এই দুটো শূন্য কাটলাম আমরা এখান থেকে, এই দুটো শূন্য কাটলাম আমরা এইখান থেকে, এটাকে গুণ করলে হয় 30। এটা ছিল শর্টকাট, এটা আমরা বিস্তারিতভাবে করলাম। এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেন। এটা হচ্ছে টাইম এন্ড স্পিড, সময় এবং গতি থেকে কোশ্চেন নাম্বার 5।
A train running at a speed of 60 km per hour. একটা ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টায় যায়। It crosses a certain pole that is in the way in 9 সেকেন্ড। ফ্রেন্ডস, একটা ট্রেন যদি একটা পোল বা পিলারকে ক্রস করে একটা সার্টেন সেকেন্ডে, এখানে দেওয়া আছে সেটা 9 সেকেন্ড, তার মানে সেই ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য ক্রস করে কিন্তু এই 9 সেকেন্ডে। দেখো, এটা যদি পোল বা পিলার হয় তাহলে ট্রেনটা প্রথমে এইখানে আসবে, তারপরে এটাকে ক্রস করে গেলে কিন্তু এই পজিশনে আসবে। মানে এই পোলটাকে ক্রস করা মানে কিন্তু তার নিজের লেন্থটাকে ক্রস করা। এই লেন্থটাকে সে ক্রস করেছে কিন্তু 9 সেকেন্ডে। আর এখানে তার স্পিড দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার। 1 ঘন্টা যায় 60 কিলোমিটার, মানে এটা কত হয় 60 কিলোমিটার ইন্টু 60 ইন্টু 1000 মিটার 1 ঘন্টায়। 1 মিনিটে কত মিটার যাবে বাই 60, 1 সেকেন্ডে কত যাবে সেটাকে 60 দিয়ে ভাগ। এই 60 কাটবে, এই 0 কাটলো, এ 100/6 হয় 50/3 মিটার পার সেকেন্ডে। 1 সেকেন্ডে ট্রেনটা কিন্তু যায় 50/3 মিটার। তাহলে 9 সেকেন্ডে কত মিটার যাবে 50/3 ইন্টু 9, 3 3 9, 150 মিটার যাবে, রাইট? মানে ট্রেনটা এই 9 সেকেন্ডে গিয়েছে 150 মিটার, তার মানে তার নিজের দৈর্ঘ্য গিয়েছে কিন্তু 150 মিটার, মানে ট্রেনটার দৈর্ঘ্য ছিল 150 মিটার। ফ্রেন্ডস, নেক্সট হচ্ছে প্রফিট অ্যান্ড লস, লাভ এবং ক্ষতি। কোশ্চেন নাম্বার 6, এ শপকিপার loses 20% when he sells shirt at 400 rupees. Find the selling price to earn 30% on that shirt. একটা দোকানদার একটা শার্ট বিক্রি করার সময় 20% লস করে সে যখন ওটাকে 400 টাকায় বিক্রি করে। কোশ্চেনটা হচ্ছে 30% প্রফিট করবে সেই শার্টটাকে সে কত টাকায় বিক্রি করলে। ফ্রেন্ডস, এখানে দেখো 20% লস করা মানে সে 400 টাকায় বিক্রি করা, মানে শার্টটার অরিজিনাল যে প্রাইসটা তার 80% হচ্ছে 400 রুপিস। কেন? এ কিন্তু 20% লস করার পরে সেটা কিন্তু হয়েছে 400 রুপিস। কেন? সে যদি 100% প্রাইসে যদি বিক্রি করতো তাহলে তার লাভও কিছু হতো না, ক্ষতিও কিছু হতো না। 30% প্রফিট করতে গেলে তাকে কিন্তু 130%-এ কিন্তু বিক্রি করতে হবে। এখানে 80-র 5 গুণ হয় কিন্তু 400, তাহলে 130-র 5 গুণ কত হবে 650। 650 টাকায় বিক্রি করলে কিন্তু সে 30% লাভ করতে পারতো। ফ্রেন্ডস, এখানে দেখো অ্যাকচুয়ালি তার অরিজিনাল প্রাইস হচ্ছে 500 রুপিস। যেখান থেকে 20% লস করলে সেটা হয় 400 টাকা, 30% কিন্তু প্রফিট করলে সেটা হয় 450 টাকা। এখন আমরা যাবো কোশ্চেন নাম্বার 7, গড় থেকে কোশ্চেন। এভারেজ অফ ফার্স্ট 5 মাল্টিপলস অফ 3 ইজ, প্রথম 5টা এমন সংখ্যার গড় বের করতে হবে যে সংখ্যাগুলো এই 3-এর মাল্টিপল বা গুণিতক। ফ্রেন্ডস, 3-এর গুণিতক বা মাল্টিপল এমন প্রথম 5টা সংখ্যা কি হবে? আমরা এটাকে এইভাবে লিখলাম, দেখো 3 ইন্টু 1 2 3 4 5। এগুলো কিন্তু যদি আমরা 3 দিয়ে গুণ করি এগুলো কিন্তু 3-এর গুণিতক হয়ে যাবে, রাইট? যেহেতু প্রথম 5টা বলেছে তাই আমি 1 2 3 4 5 এইভাবে লিখলাম। জাস্ট দেখো, এটাকে 3 দিয়ে গুণ করলে হবে 3, তারপরটা 6 9 12 এবং 15। যেহেতু বলেছে প্রথম 5, মানে 5টা কিন্তু অড নাম্বার বা বিজোড় সংখ্যা, তাই পরপর 5টা বিজোড় সংখ্যার গড় হয় কিন্তু সেই মিডিল নাম্বারটা, মানে তার মাঝেরটা। এখানে যেহেতু 3 আছে, এই 3-এর সঙ্গে এই 3 গুণ হয়ে যাবে 9। প্রথম 5টা এমন সংখ্যা যেটা 3-এর গুণিতক তার গড় হবে 9। নেক্সট কোশ্চেনে আমরা যাব, কোশ্চেন নাম্বার 8। এটা রেশিও এবং প্রপোর্শন থেকে। এখানে কি আছে দেখো, 0.75/x হয় 5/8। এটাকে আমরা লিখতে পারি, এই 0.75 কে আমরা লিখতে পারি 3/4 x ইকুয়াল টু 5/8। এটা কেটে যাবে, এটা আমরা লিখতে পারি 5x ইকুয়াল টু 6। x ইকুয়াল টু কি হবে 6/5, যেটা হয় 1.2। 1.2 হবে এই কোশ্চেনটার x। ফ্রেন্ডস, নেক্সট আমরা আসবো টাইম অন ওয়ার্ক। কোশ্চেন নাম্বার 9, Ram can do a job in 2 days. Sam can do the same job in 3 days. Jodu can also do the same job in 4 days. How many days they will take to finish the job when they work together? রাম একটা কাজ কমপ্লিট করে 2 দিনে, সাম সেই কাজটা কমপ্লিট করতে নেয় 3 দিন, যদু সেই কাজটা কমপ্লিট করতে নেয় 4 দিন। ঠিক আছে, এটা শর্ট ট্রিক এরকম হলো, মানে তোমরা এখান থেকে বুঝতে পেরেছো আমাদের কি করতে হবে। 2 ইন্টু 3 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 4। 2 3 6 4 24 বাই 2 3 6 4 3 12 2 4 8, এটা হবে 24 ডিভাইডেড বাই 26, মানে এটাকে সিম্পলিফাই করলে কি হবে 12/13। এই ডেজে সবাই যদি একসঙ্গে কাজ করে তাহলে একটা কাজ, সেই কাজটা এই দিনে কমপ্লিট হবে। ফ্রেন্ডস, নেক্সট আমরা যাব এইচসিএম এন্ড এলসিএম, লসাগু এবং গসাগুতে। এটা দেখো কোশ্চেন নাম্বার 10।
three numbers are 17, 42 and 93. Find the largest number to divide all the three numbers, leaving the remainder of 4, 3 and 15 respectively. সব থেকে কোন বড় সংখ্যাটা দিয়ে এই তিনটি সংখ্যাকে ভাগ করলে তার ভাগশেষ থাকে 4, 3 এবং 15 যথাক্রমে। এখান থেকে 4 বাদ দেব, এখান থেকে 3 বাদ দেব, এখান থেকে 15 বাদ দেব। তাহলে কি হয় দেখো, এটা হয় 13, এটা হয় 39, এটা হয় 78। ঠিক আছে, যে সংখ্যাগুলো ভাগশেষ থাকে সেগুলো কিন্তু আমরা এই সংখ্যাগুলো থেকে আমরা বাদ দিয়ে দিলাম। এবারে আমাদের এই 13, 39 এবং 78 এর আমাদের এই সেট বের করতে হবে। এই সেট মানে গসাগু, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এই তিনটে সংখ্যার গসাগু বা এইচসিএফ হবে কিন্তু 13। কেন? 39 এবং 78 কিন্তু 13 দিয়ে ভাগ যায়, তাই এই কোশ্চেনটার অ্যান্সার হবে কিন্তু 13। 13 সব থেকে বড় সংখ্যা, যে সংখ্যাটা এই সংখ্যাগুলোকে ভাগ করলে প্রত্যেকটার ভাগশেষ যথাক্রমে থাকে 4, 3 and 15। ফ্রেন্ডস, আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটু লাইক করো এবং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নাও এই টাইপের ভিডিও রেগুলার পাওয়ার জন্য। ফ্রেন্ডস, অল দ্য বেস্ট and thanks for watching.